ক্যান্ডিডা অ্যালবিকান্স আর অন্য ক্যান্ডিডা স্পিসিসের মধ্যে ডিফারেন্সিয়েট করতে মূলত জার্ম টিউব টেস্ট করা হয়। এখানে টেস্টটা করার জন্য 500 মাইক্রোলিটার হিউম্যান সিরামের সাথে ক্যান্ডিডা অ্যালবিকান্স ইনোকুলেট করা হয়। আর কন্ট্রোলের জন্য ক্যান্ডিডার অন্য স্পিসিস যেমন ক্যান্ডিডা ট্রপিক্যালিস নেওয়া হলো আরেকটি 500 মাইক্রোলিটার হিউম্যান সিরামের সঙ্গে ইনোকুলেট করার জন্য। তারপর ভালো করে মিক্স করে 2 আওয়ার্স 37 ডিগ্রি সেন্টিগ্রেডে ইনকিউবেটারে ইনকিউবেট করা হয়। আমাদের নর্মাল বডি টেম্পারেচার 37 ডিগ্রি সেন্টিগ্রেড, আর এটি ক্যান্ডিডা অ্যালবিকান্সের জার্ম টিউব ফর্মেশনকে উদ্দীপিত করে। জার্ম টিউব আসলে ক্যান্ডিডা অ্যালবিকান্সের ইস্ট সেল থেকে বের হওয়া প্রাথমিক হাইপাল আউটগ্রোথ। 2 ঘন্টায় ইনকিউবেশনের পর ক্লিন গ্লাস স্লাইডে 1 ড্রপ সলিউশন নিয়ে কভার স্লিপ চাপিয়ে 40x মাইক্রোস্কোপে অবজার্ভ করলে ক্যান্ডিডা অ্যালবিকান্সের সেল থেকে 30% টিউব লাইক প্রজেকশন দেখা যায়। ক্যান্ডিডা অ্যালবিকান্স ছাড়াও ক্যান্ডিডা ডুপ্লিনিয়েসিসও জার্ম টিউব টেস্টে পজিটিভ দেখায়, কিন্তু অকেশনালি আর অনেক কম। অনেক বেশি সময় ইনকিউবেশনে থাকলে জার্ম টিউব ট্রু হাইপি বা সিউডো হাইপিতে পরিণত হতে পারে, ফলে ফলস পজিটিভের চান্স বাড়ে। এখানে কন্ট্রোলের জন্য নেওয়া ক্যান্ডিডা ট্রপিক্যালিসে জার্ম টিউব দেখা যায়নি।